সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সেপ্টেম্বর মাসটি মীন রাশির জাতক-জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত সময়কালটি মীন রাশির জাতক-জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকের রাশিফল। প্রথমেই আলোচনা করব মীন রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে। শুভ কাজের জন্য ইনভেস্টমেন্ট এই সময় অবশ্যই করা যেতে পারে, অর্থাৎ শুভ কাজের ইনভেস্টমেন্টের জন্য এটি একটি পজিটিভ টাইম। মাসের শুরুতে বেশ ভালোই অর্থনৈতিক দিক থাকবে বা অর্থনৈতিক স্টেবিলিটি লক্ষ্য করা যাবে। যারা রিয়েল এস্টেট কিংবা ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণই ভালো যেতে চলেছে। মাসের প্রথম দিকটা, মাসের শেষের দিকটা কিছুটা লস বা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে খরচা বা ব্যয় আপনাদের কিছুটা বৃদ্ধি পেতে পারে, যদিও প্রচুর অপরচুনিটি বা নতুন অপরচুনিটি কিন্তু এই মাসটি জুড়ে আপনারা পেতে চলেছেন যারা মীন রাশির জাতক-জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। এবার আলোচনা করব যারা সার্ভিস বা চাকরি করছেন তাদের জন্য। যারা মার্কেটিংয়ের জবের সঙ্গে বা মার্কেটিংয়ের লাইনে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বিশেষ চাপের বা ভীষণ স্ট্রেসের যাবে। বিশেষ করে মন কিন্তু এই সময় আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা বিচলিত থাকবে। যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য বিশেষভাবে দেখা যাচ্ছে আপনারা কর্মক্ষেত্রে কোনো রকম ট্যুর বা কোনো ট্রাভেল আপনাদেরকে করতে হতে পারে। মনের মধ্যে একটা ট্রান্সফার বা বদলির ইচ্ছা কিন্তু আপনাদের অবশ্যই জাগতে পারে। কনফিডেন্স লেভেল অবশ্যই হাই থাকবে এই সময়। গোটা মাসটা জুড়েই কর্মক্ষেত্রে কিন্তু একটা পলিটিক্স বা একটা সংঘর্ষ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা মীন রাশির জাতক-জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে এই সময় বেশি পরিমাণে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। হট করে কোনো রকম ডিসিশন কিন্তু এই সময় নেওয়া যাবে না। প্রমোশন যদি আপনাদের হওয়ার কথা ছিল এই মাসটিতে কিন্তু প্রমোশন হওয়ার কোনো চান্সেস সেরকম মীন রাশি জাতক-জাতিকাদের দেখা যাচ্ছে না। পরিবর্তে আপনাদের কিন্তু কোনো রকম কর্মক্ষেত্রে কোনো রকম অ্যালিগেশন বা কোনো রকম লিগ্যাল কেসও কিন্তু এই সময় হতে পারে। অর্থাৎ মীন রাশির কর্মক্ষেত্রের জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব, অতএব একটু বুঝে শুনে ধৈর্য ধরে সমস্ত কিছুটা হ্যান্ডেল করতে হবে। এবার আসবো যারা মীন রাশির জাতক-জাতিকারা ব্যবসা করছেন তাদের জন্য। মাসের শুরুতে কিন্তু ব্যবসার জন্য সময়টা বিপরীতে থাকবে, অর্থাৎ সময়টা খুব একটা শুভ নয়। 20 তারিখের পর থেকে কিন্তু সময়টা বেশ কিছুটা ভালো হবে। মাসের শুরুর দিকে দেখা যাবে আপনার ট্যালেন্ট, দক্ষতা কিংবা আইডিয়া প্ল্যান থাকা সত্ত্বেও কিন্তু আপনার কোনো রকম সমস্যা বা প্রবলেমের মধ্যে আপনাদেরকে অবশ্যই পড়তে হচ্ছে। এই সময় কোনো প্ল্যানের এক্সিকিউট কিন্তু একদমই হয়ে উঠছে না। ব্যবসা বাড়াতে চাইছেন, ব্যবসাকে বৃদ্ধি করতে চাইছেন, সেটা কিন্তু এই সময় একদমই হবে না। যা হবে 20 তারিখের পর থেকে কিন্তু একটা ভালো সময় ব্যবসায়িকদের জন্য আসতে চলেছে যারা মীন রাশির জাতক-জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। ইমাজিনেশন এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে একটা গ্যাপ রয়েছে, সেটা আপনাদেরকে কিন্তু এই সময় বুঝতে হবে। অর্থাৎ সবকিছু প্র্যাকটিক্যাল দিক ভেবে চিনতে তারপরে কিন্তু এগোতে হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে। অনেক রকম ইনভেস্টমেন্টের অফার কিন্তু আপনাদের এই সময় আসবে, কিন্তু বুঝে শুনে এগোতে হবে যাতে ইনভেস্টমেন্ট করার পর আবার আপনাদেরকে পিছিয়ে না আসতে হয়। অর্থাৎ এই সময়টা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একদমই শুভ নয়। ভেবে চিনতে তারপরেই ব্যবসার ক্ষেত্রে এগোতে হবে। এবার আসবো মীন রাশির জাতক-জাতিকাদের প্রেম ও বিবাহ ক্ষেত্র নিয়ে। প্রেমের ক্ষেত্রে দেখা যাবে এই সময় কিন্তু মিসকমিউনিকেশন হতে পারে, অর্থাৎ ভুল কোনো মানুষের সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় বা যোগাযোগ এই সময় হতে পারে। এই বিষয়টা থেকে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা অলরেডি রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝিও কিন্তু হতে পারে। ছোটোখাটো যে কোনো বিষয় ভীষণ মাত্রায় রিয়াকশন বা রিয়াক্ট করতে যাবেন না। একটু ভেবে চিনতে ধৈর্য ধরে এগোতে হবে রিলেশনের ক্ষেত্রে। পার্টনার কিন্তু ভীষণ মাত্রায় এই সময় সেন্সেবল বা সেন্সিটিভ থাকবে বা ইমোশনাল হয়ে পড়বে। এর ফলে আপনার যে কোনো রকম বাণী বা উত্ত্যক্ত বাণী কিন্তু আপনাদের রিলেশনকে ডিস্টার্ব বা সমস্যার মধ্যে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে এবং সমস্ত রকম বাণীর বা কথাবার্তার ওপর কিন্তু আপনাদেরকে সংযত বা একটা কন্ট্রোল নিয়ে আসতে হবে। এই সময়টিতে রিলেশন নিয়ে একটা কনফিউশন কিন্তু অবশ্যই আপনাদের তৈরি হতে পারে। বিশ্বাসঘাতকতাও আসতে পারে আপনার রিলেশনের প্রতি। অর্থাৎ অনেক রকম বেটার অপশন বা বেটার কোনো রিলেশন আপনাদের কিন্তু এই সময় পেতে পারেন। ওভারঅল রিলেশনের জন্য কিন্তু সময়টা মীন রাশি জাতক-জাতিকাদের একদমই শুভ নয়। এবার আলোচনা করব বিবাহিত জীবন নিয়ে। যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের সময়টিতে কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে নানান রকম ঝগড়া, অশান্তি, রাগ অশান্তি এগুলো কিন্তু দেখা যাচ্ছে। একে অপরের ক্ষেত্রে কিন্তু অশ্রদ্ধা বা একে অপরের প্রতি ডিসরেসপেক্ট এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। অবশ্যই এই সময়টিতে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে তুলতে হবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা রিলেশনের ক্ষেত্রে খুব বেশি
অহংকার বা ইগো রিলেশনের থেকে দূরে রাখবেন, বা নিজের রিয়াকশান বা নিজের রিয়াক্ট কিন্তু খুব বেশি দেখানোর চেষ্টা করবেন না এই সময়টিতে। এর ফলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা, নানান রকম সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। বিশেষ করে আপনার পার্টনারের কোনো রকম হেলথ সংক্রান্ত বিষয়েও কিন্তু এই সময় আপনাকে ডিস্টার্বের মধ্যে ফেলতে পারে। 20 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময়টা বেশ কিছুটা ভালো আসতে চলেছে। এই সময় কিন্তু আপনারা দুজনের মধ্যে কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরও বেড়ে যাবে, এবং কোনো রকম ট্যুরে আপনারা যেতে পারেন, বা উইকেন্ডে কোথাও ঘুরতে যেতে পারেন, বা পার্টনার আপনাকে কোনো সারপ্রাইজ গিফট দিতে পারে। অর্থাৎ 20 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময়টা বিবাহিত জীবনের জন্য ভালো হতে চলেছে। এবার আলোচনা করব মীন রাশি জাতক-জাতিকাদের স্বাস্থ্য নিয়ে। এই সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি লিভার, এনজাইম প্রবলেম, হজমের সমস্যা, ফুড হ্যাবিট চেঞ্জের জন্য কোনো রকম ডাইজেশনের প্রবলেম, এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। পাচন বা পিত্তক্রিয়ার বা পিত্ত রসের কোনো সমস্যা, অর্থাৎ শরীরে জ্বালা পোড়া বা উদ্বেগ, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। স্কিন অ্যালার্জির মতো কোনো প্রবলেমও কিন্তু এই সময় আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। লাংসে কোনো ইনফেকশন আসতে পারে, শরীরকে দুর্বল ফিল করতে পারেন। এছাড়াও স্ট্রেস, অ্যাংজাইটি, নিজেকে লোনলি ফিল করা, এগুলো কিন্তু গোটা সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা দেখতে পাবেন যারা মীন রাশির জাতক-জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। এই ছিল ওভারঅল মীন রাশির জাতক-জাতিকাদের কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাসটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।